নমস্কার, ভদ্রস্বাদ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইলেকট্রিক অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। তো তোমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের নিয়োগ হচ্ছে এবং এখানে লিখিত পরীক্ষা ছাড়াই, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। 10ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। হাতে কিন্তু বেশি দিন কিন্তু সময় নেই, খুব অল্প সময় রাখা হয়েছে। তোমরা অবশ্যই যারা যারা বিভিন্ন জেলাভিত্তিক আপডেট পেতে চাও তারা প্রত্যেকে জেলার নামটা কমেন্ট বক্সে জানাবে, যাতে তোমাদের জেলার ভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মেন পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, ইলেকট্রিক অফিস নিউ রিক্রুটমেন্ট 2026, যেটা মিনিস্ট্রি অফ পাওয়ারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতের যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ ব্যাপারটা রয়েছে। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তারা ত্রিপুরার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে, যে যে তুমি রিজিয়নে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেই রিজিয়নেই তুমি অ্যাপ্লাই করতে পারো। তো চলো সম্পূর্ণ আমরা নোটিফিকেশানে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথম যে পয়েন্টটি সেটি হলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখানে ডিবিটি করা থাকতে হবে। আমি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে যে স্যার ডিবিটি তো সাধারণত বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য লাগে, বাট এখানেও ডিবিটি করা থাকতে হবে এবং আধার সিডেড ব্যাঙ্ক ডিটেলস থাকতে হবে। এটা কিসের জন্য সেটাও এখানে মেনশন করে দিয়েছে, দ্য নেম অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদনকারী তার নাম এবং ডেট অফ বার্থ সেটা কিন্তু সেম রিফ্লেক্ট করতে হবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ যে আবেদন করছে তার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে তার সেম নাম, তার ডেট অফ বার্থ সেম থাকতে হবে, আধার কার্ডও তাই থাকতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেটও তাই থাকতে হবে। তাহলেই কিন্তু তারা এলিজিবল, আদারওয়াইজ কিন্তু এলিজিবল নয় এবং আবেদন করাই যাবে না। বোঝাতে পারলাম? ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তোমার যতগুলো সার্টিফিকেট রয়েছে, যা যা এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাকে স্ক্যান করে, মার্কশিট তোমাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে যখন তুমি অনলাইন আবেদন করবে। প্রুফ অফ এজ, অর্থাৎ তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, যে কোনো একটি, এনি ওয়ান। ঠিক আছে। তারপরে হচ্ছে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, তারপরে ওবিসি যদি এনসিএল থেকে বিলং করে থাকো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দিতে হবে। ব্যাঙ্ক ক্যান্সেল চেক, ফার্স্ট পেজ ব্যাংকের পাসবই, সেটা অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, সেটাই তোমাদের প্রয়োজন। এছাড়া তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, সেটাও তোমাদের লাগবে। এগুলো তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন কিন্তু এগুলোর প্রয়োজন রয়েছে। ওকে, এবার দেখো কিছু জেনারেল ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। প্রথমত সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এখান থেকে পরিষ্কার যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি ব্যাপার বলে রাখি, তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু পোস্টিং। 18 বছর ন্যূনতম বয়স হতেই হবে, মানে মিনিমাম বয়স যেন 18 হয়। 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এবং আরেকটি ব্যাপার তোমাদের দেখে নাও যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান রিজিয়ন স্টেট। তো তোমাকে যে কোনো একটি রিজিয়ন স্টেটের জন্যই অ্যাপ্লাই করতে হবে, একাধিক রিজিয়নে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার এই ব্যাপারটা তোমাদের একটু আমি অফিসিয়াল সাইট থেকে তোমাদের বুঝিয়ে দিই। দেখো, তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল পেজে রয়েছি, সেখান থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো, ইস্টার্ন রিজিয়ন যেমন 1, ইস্টার্ন রিজিয়ন 2, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা ইস্টার্ন রিজিয়ন 2 সিলেক্ট করবে এবং দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে। যারা তোমরা আসাম থেকে, মণিপুর থেকে, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে বিলং করছো তাদের নর্থ ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করতে হবে। পাশাপাশি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের তোমাদের পিডিএফটাও তোমরা ডাউনলোড করে চেক করে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নিই।
পরবর্তী হচ্ছে যে এখানে যারা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করবে তাদের আবেদন কিন্তু কমপ্লিটভাবে রিজেক্ট হয়ে যাবে। ওকে, কারণ এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো রকম রিটিন এক্সাম হবে না। তোমাদের যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, যেহেতু বিভিন্ন পোস্ট বিভিন্ন রকম কোয়ালিফিকেশান রয়েছে। এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা পাওয়ার গ্রিডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এখানে দেখো যে তোমাদের সিলেকশন কিভাবে হবে, সিলেকশনটা সম্পূর্ণ মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং এই মেরিট লিস্টটা হবে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তোমার পার্সেন্টেজ অফ মার্কস অনুযায়ী ব্যাপারটা কিন্তু হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু, 25শে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু, 10ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশন এবং আবেদন প্রসেস তোমাদের হচ্ছে। ওকে, তো এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো এই যে দেখতেই পাচ্ছ পাওয়ার গ্রিডের তরফ থেকে, যেটি হচ্ছে মহারত্নের মধ্যে পড়ছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কি হয় বেনিফিট, সেটা হলো তোমাদের যে সংস্থা থেকে তারাই কিন্তু সম্পূর্ণ তারা ট্রেনিংটা প্রোভাইড করে। ঠিক আছে, তো পরবর্তী হচ্ছে তোমাদের দেখো আইটিআই রয়েছে, ডিপ্লোমা যারা করেছো তারা ডিপ্লোমা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, যারা বিটেক করেছো তারা বিটেক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি টেবিল, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারো। ট্রেনিং লোকেশনটা তোমাদের বুঝিয়ে দিই, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছো তোমাদের আলিপুরদুয়ার, বহরমপুর, বিনাগুড়ি, বীরপাড়া, ডালখোলা, দুর্গাপুর, মাইথন, মালদা, রাজারহাট, তারপর RHQ কলকাতা, শিলিগুড়ি, সুভাষগ্রাম, এইসব বিভিন্ন জায়গায়, তারপরে কল্যাণী, গড়বেতা, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তুমি মানে তোমাদের ট্রেনিং হবে। ঠিক আছে, এবং যারা সিকিম থেকে তাদের গ্যাংটক, তারপর রাংপো এবং নিউ মেলি সেখানে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। দেখো আইটিআই যারা পোস্টের জন্য তাদের ক্ষেত্রে আইটিআই যোগ্যতা প্রয়োজন, যারা ডিপ্লোমা তাদের ক্ষেত্রে পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন, 3 বছরের যারা কোর্স করা রয়েছে। যাদের ক্ষেত্রে বিটেক যারা বিটেক করেছো তারা গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের অনেকের, আমি জানি অনেকের বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার যারা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কি রয়েছে। দেখো আমি তোমাদের এই জায়গাটা একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করে রাখি। যদি তুমি নন টেকনিক্যাল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে থাকো, যদি তুমি বিলং করে থাকো তোমাদেরও কোনো চিন্তা নেই, কারণ যখন কোনো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ হয় সেখানে যেমন একটা ক্লার্ক পোস্টের দরকার হয়, একটা ডিও পোস্টের দরকার হয়, ক্লার্ক পোস্টের দরকার হয়, এছাড়া তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির বিভিন্ন পোস্টেরও কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। এগুলোর যখন কোনো পরবর্তী নেক্সট কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। তোমাদের তার জন্য যেটা করতে হবে, তোমাদের জেলার নামটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, যাতে তোমাদের জেলাটা আমার মাথায় থাকে এবং তোমাদের যাতে যখনই কোনো জেলাভিত্তিক কোনো আপডেট আসবে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এটা তো তোমাদের গেল অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, যে কোনো স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো বা তুমি নিজের স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এরকমও অনেক আপডেট থাকবে যেগুলো জেলাভিত্তিক আপডেট থাকবে। তার জন্যই বললাম তোমার জেলার নামটা কমেন্ট বক্সে জানাবে। ক্লিয়ার? চলো এবার দেখো এখানে যেটা তোমাদের আছে সেটা হলো একদম সম্পূর্ণ একটা স্টাইপেন্ড থাকবে। ঠিক আছে, একটা স্টাইপেন্ড তোমাদের থাকবে। তো এই স্টাইপেন্ড তোমাদের থাকবে এবং পরবর্তী আমরা দেখে নিই অফিসিয়াল সাইট থেকে, আমরা দেখে নিই সেখানে দেখো এইখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে যে 18 বছরের কম বয়স হলে হবে না, 18 বছর ঊর্ধ্বে বয়স হতে হবে এবং আবেদন করতে গেলে ক্লিক হিয়ার যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি ক্লিক করবে দেখো তোমাদের এখানে কবে থেকে আবেদন করতে পারবে স্টেটগুলো দেওয়া রয়েছে এবং কবে থেকে আবেদন করতে পারবে। এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই যখনই তোমরা অপশানে ক্লিক করবে দেখো ইম্পর্টেন্ট গাইডলাইন্সটা রয়েছে। তোমাদের 25শে আগস্ট থেকে, আবার বলছি 25শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আমি যে সময় ভিডিওটা দিচ্ছি আজকের ডেটটা হলো 22শে আগস্ট। ঠিক আছে, আর 3 দিন পর থেকেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এখানে তোমাদের এই চেক বক্সে ক্লিক করে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করে বাদ বাকি তোমাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তোমাদের ফুলফিল করে তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।